ওয়েলকাম টু জব স্টাডি। আজ আমি পিএসসি ক্লার্কশিপের জন্য এবং বিশেষ করে ডাব্লিউবিপি, কেপি এবং রাজ্য সরকারের যে কোনো ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্যই উপযুক্ত বা উপযোগী ইংলিশ থেকে একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো চলো প্রথমে শুরু করা যাক। দেখো প্রথমেই আছে যে ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে প্রথমে শূন্যস্থান রয়েছে, তো এখানে সঠিক যে উত্তর সেটি বসাতে হবে। মাদার সেইস ইউ ড্যাশ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স। মা তোমাকে বলছে যে তোমাকে এখনই কি করতে হবে। তো ইউ হ্যাভ টু, এখানে হ্যাভ হচ্ছে সঠিক উত্তর। ইউ হ্যাভ টু গো, তো হ্যাভ টু এর অর্থ হলো যেতে হবে। যখন আমরা বলি ইউ হ্যাভ টু গো, তো হ্যাভ টু যখন ইউজ করা হয় তখন এর অর্থ হয় তে হয়, তে হবে, তে হবে, অর্থাৎ তোমাকে যেতে হবে। ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট অ্যাট ওয়ান্স, তোমাকে এক্ষুনি বাজারে যেতে হবে। নেক্সট, ফিল ইন দ্য স্পেস উইথ অ্যান ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ কীভাবে শুরু হয়? ইনফিনিটিভ প্রথমে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দিয়ে ইনফিনিটিভ শুরু হয়। এখানে দেখো ড্যাশ ইজ ড্যাশ ফল্ট ইজ ইজি। আচ্ছা, টু বিগিন শুরু করা না, টু বাড়ি কোনো কিছু কভার দেওয়া না, টু রিড না। তো সঠিক উত্তর হচ্ছে টু ফাইন্ড। টু ফাইন্ড ফল্ট, টু ফাইন্ড ভুল ধরা খুবই সহজ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ভুল খুঁজে বার করা বা ধরা খুবই সহজ। এটি একটি ফ্রেজ। নেক্সট, fill in the blank space with the correct word. দেখো ড্যাশ ইজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তার কি, তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশানে অ্যাটেন্ড করেছিল। তো এখানে দেখো তাহলে ইনস্পাইট হবে না, কারণ কি ইনস্পাইট বসাতে গেলে ইনস্পাইট অফ বসাতে হয়, সুতরাং এটি হবে না। ডিউ, ডিউ বসাতে গেলে ডিউ টু বসাতে হবে, ডিউ টু মানে কারণে, তো এখানেও হবে না। অ্যাজ অফও হবে না, কিন্তু ডেসপাইট, ডেসপাইট যদি বসাই তাহলে ডেসপাইটের পরে আমরা অফ নাও বসাতে পারি, শুধু ডেসপাইট বসালেও হবে। তো এটি একটি জয়নিং, এবং এখানে যদি ডেসপাইট বসাই যে ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তার অসুস্থতা সত্ত্বেও সে ফাংশনে অংশগ্রহণ করেছিল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দটি বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই ওয়াটারফল। আচ্ছা দেখো এখানে ফেড, ফেডের ফেড এটি আছে ভার্বের সেকেন্ড ফর্ম। তো সঠিক উত্তর, সঠিক যে বা মেন ভার্ব যেটা সেটা হচ্ছে ফিড। ফিড মানে খাওয়ানো, বা ফিড মানে বলা যেতে পারে কোনো কিছু সরবরাহ করা, সরবরাহ করা। তো এখানে দেখো দ্য স্ট্রিম ওয়াজ ড্যাশ বাই দ্য ওয়াটারফল, দ্য স্ট্রিম ওয়াজ, তাহলে এটা হবে না, ফেড হবে না। ফেড আপ এটাও হবে না। দেখো ফিল্ড, ফিল্ড হচ্ছে পরিপূর্ণ, এটা হবে না। তো ফুলড, এটা হচ্ছে ফুলড বলে ফুলড হচ্ছে যেটা পূর্ণ করা বা ভর্তি, এটাও হবে না। কিন্তু ফেড আপ, ফেড আপের অর্থ হলো কি, ফেড আপের অর্থ হলো এখানে দেখো সরি, এখানে দেখো ফেড, অর্থাৎ ফেড কিন্তু সঠিক, এখানে কিন্তু ফেড আপ হবে না, ফেড হবে। ফেডের অর্থ হলো ব্রট আপ, ব্রট আপ, বা বলতে পারো রিয়ার্ড, প্রতিপালন করা। তো এখানে দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই দ্য ওয়াটারফল, জলের দ্বারা এখানে কি হচ্ছিল, নদীটি সরবরাহ বা প্রতিপালন বা পালিত হচ্ছিল। তো সঠিক উত্তর হচ্ছে ফেড। নেক্সট অ্যান্সার, নেক্সট কোয়েশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ কারেক্ট ওয়ার্ড। এ ড্যাশ স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই। তো আকাশে কেমন নক্ষত্র দেখা যায়? শুটিং স্টার্স। আর এই শুটিং স্টার্সের কিন্তু একটা অর্থ আছে, শুটিং স্টার্সের অর্থ হলো উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড। তো
এ শুটিং স্টার ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে একটি উল্কাপিণ্ড দেখতে পাওয়া গিয়েছিল। তো সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি। নেক্সট, পুট ইন মাইন্ড মিনস, তো পুট ইন মাইন্ড এটি একটি ইডিয়ামস বা ফ্রেজ বলা যেতে পারে। এর অর্থ হলো কি, রিমাইন্ডস, মনে করিয়ে দেওয়া। দেখো এখানে রিজলভডের অর্থ হলো দৃঢ় প্রতিজ্ঞ বা ডিটারমাইন্ডও বলা চলে, ডিটারমাইন্ড। এখানে ডিসাইডেড মানেও সংকল্পিত, আর রিমাইন্ডস মানে মনে করিয়ে দেওয়া। আর রিসিভড মানে যেটা অ্যাকসেপ্টেড অর্থাৎ গ্রহণ করা হয়েছে। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে রিমাইন্ডস, মনে করিয়ে দেওয়া। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি। দেখো এখানে কল ইন কোশ্চেনের অর্থ হলো অবজেকশন। ঠিক এখানে অবজেকশন বা প্রোটেস্টও বলা যেতে পারে, প্রোটেস্ট করা বা অবজেকশন করা। সুতরাং এখানে অনেস্টি অফ পারপাস হবে না, টেস্ট পরীক্ষা করা হবে না, ফ্ল্যাটার তোষামোদ করা হবে না, চ্যালেঞ্জ অর্থাৎ অবজেকশন করা বা প্রোটেস্ট করা কোনো কিছুর প্রতি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট, অ্যাপ্রুভাল মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। এখানে কোন ইন্টারজেকশনের দ্বারা যে অ্যাপ্রুভাল এই অর্থটিকে বোঝাচ্ছে? দেখো, হা এটা হবে না, হুশ এটাও হবে না। দেখো, ব্রাভো যখন হয়, ব্রাভো কথাটির অর্থ হলো প্রশংসা বা সমর্থন সূচক। সুতরাং এখানে অ্যাপ্রুভাল বা কোনো কিছু অ্যাপ্রুভ করা অর্থাৎ সমর্থন করা বা কোনো কিছু অনুমোদন দেওয়া। সুতরাং এখানে ব্রাভো হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নেক্সট, এ পার্সন অন দ্য ভার্জ অফ ডেথ অফ অ্যান ইলনেস। মানুষ যখন মৃত্যুর শেষ প্রান্তে থাকে সেটাকে কিভাবে বোঝানো হয়? সেটা হচ্ছে টার্মিনালি ইল বা চূড়ান্তভাবে যখন অসুস্থ বোঝায় তখন সেটাকে বলা হয় টার্মিনালি ইল। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি। নেক্সট, পরের দেখো, অ্যান এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ। এন্ডোক্রিনোলজিস্টের কাজ কি? তাদের কাজ হলো বিভিন্ন যে ডিফারেন্ট যে গ্ল্যান্ডস রয়েছে, সেই বিষয়ে যে ডাক্তার সেগুলোকে ট্রিটমেন্ট করেন বা সেই বিষয়ে চিকিৎসা করেন, সেটা হচ্ছে এন্ডোক্রিনোলজিস্টের কাজ। তাহলে এখানে গ্ল্যান্ডস রিলেটেড যে ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট করে থাকেন। সুতরাং সঠিক উত্তর অপশন বি। নেক্সট, স্টোইক পার্সন ক্যান। দেখো, স্টোইক পার্সন হচ্ছে ইনডিফারেন্ট বা যিনি ইনডিফারেন্ট পার্সনকে, যিনি হচ্ছে নির্বিকার থাকেন অর্থাৎ আনমুভড কোনো কিছুর প্রতি তার কোনো তিনি কোনো কিছুর প্রতি তেমন মনোনিবেশ করেন না। তাহলে কি হবে? এই স্টোইক পার্সন ক্যান এন্ডিওর, তিনি সহ্য করতে পারেন, যা বলা হয় তাকে তিনি এক কান দিয়ে নেন আর কান দিয়ে বের করিয়ে দেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি আনমুভড থাকেন বা ইনডিফারেন্ট থাকেন, নির্বিকার থাকেন। অপশন নম্বর বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে, বিশেষ করে WB যে সমস্ত এক্সামসগুলো হয় সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো করাচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার ওয়াজ এ ড্যাশ অন দ্য মিডনাইট ট্রেন। দেখো এখানে যে সঠিক ফ্রেজাল ভার্ব হবে সেটাকে বসাতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে হোল্ড আপের অর্থ হলো নিশ্চল অবস্থা, আচ্ছা, বা ইমোবিলাইজ সিচুয়েশন বলা যেতে পারে।
আর হোল্ড ইন এর অর্থ হলো সংযত রাখা। হোল্ড মানে ধরে রাখা, হোল্ড আউট রয়েছে যেটা হচ্ছে কন্টিনিউ টু বি সাফিসিয়েন্ট বা স্থায়ী হওয়া, যেটাকে স্থায়ী হওয়া বলা যেতে পারে। তো এখানে মিডনাইট যে ট্রেন ছিল সে ট্রেনের কি দেখা গিয়েছিল, হোল্ড আপ সিচুয়েশন বা নিশ্চল অবস্থা দেখা দিয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে হোল্ড আপ। নেক্সট, আচ্ছা এখানে সঠিক যে অ্যাডভার্ব রয়েছে সেটা শূন্যস্থানে পূরণ করতে হবে। দেখা যাক, ডু দিস ইন এ শর্ট টাইম ইন এ ড্যাশ ম্যানার। আচ্ছা এটা অল্প সময় করতে হবে, আর কিভাবে করতে হবে দেখো, এখানে ফর্মার মানে আগের হবে না, ব্রেভ সাহসী হবে না, আনওয়াইজ বোকা হবে না। তো সুইফট হচ্ছে দ্রুত গতিতে, তাহলে ডু দিস ইন এ শর্ট টাইম অল্প সময়ের মধ্যে, ইন এ সুইফট ম্যানার অর্থাৎ দ্রুত গতিতে এবং অল্প সময়ের মধ্যে করতে হবে। ফাস্ট অ্যান্ড কুইক। নেক্সট, ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। হি ড্যাশ সাম লস্ট ট্রেজার। কিছু হারিয়ে যাওয়া সম্পদের প্রতি সে নির্দেশ করলো বা আভাস দিল। আচ্ছা, তো আভাস দেওয়া যেটাকে আমরা বলি হিন্টেড অ্যাট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন হিন্টেড অ্যাট বসানো হয় তখন কোনো কিছু আভাস দেওয়া, অর্থাৎ গ্লান্স বা বলা যেতে পারে সাজেস্ট করা বা ইগনাইট করা, আঁচ দেওয়া। সুতরাং এখানে হিন্টেড অ্যাটের অর্থ হলো সাজেস্ট, গ্লান্স বা ইগনাইট। নেক্সট, বুক মে বি ইউজড উইথ। কোন শব্দের সাথে এখানে বুক ব্যবহার করা হয়? দেখো, আমরা যখন ট্রেনে টিকিট কাটতে যাই তখন কিন্তু আমরা বলি টিকিট, আচ্ছা তখন কিন্তু আমরা টিকিট বুকিং বলি কথাটা। তো এখানে এই টিকিটের সাথে আমরা দেখতে পাচ্ছি বুক কথাটি যায়, আর বাকি ট্রাউজার্স যাবে না, ইনসেক্টসও হবে না এবং পেন্টিংও হবে না। তো এখানে সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। দেখো, জেন্ডি হচ্ছে এ স্পেসিফিক ক্যাটেগরি, একটা নির্দিষ্ট ক্যাটেগরিকে যখন বোঝাই। অপশন নম্বর বি, বা আমরা বাংলায় বলি প্রকারভেদ। এখানে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। আর গ্র্যান্ড ট্যুর হবে না, শফার বা ড্রাইভার হবে না, লং লিস্ট এটাও হবে না, অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, পুট ইন কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। ম্যারি ড্যাশ উই ওয়ার ফ্রি ফ্রম অ্যাংজাইটি। দেখো, ম্যারি কি রোলিং, গোল গোল পাকানো হবে না, টেটার ছেঁড়া এটাও হবে না, হ্যাভিং অ্যারাইভড মানে পৌঁছানোই, আর বিং অ্যারাইভড। তো বিং অ্যারাইভড কেন হবে না? এখানে যেহেতু পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা জানি পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে হ্যাভিং প্লাস V3 ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রেও তাই হবে, ম্যারি হ্যাভিং অ্যারাইভড পৌঁছানোই, উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি আমরা উৎকণ্ঠা বা উদ্বিগ্ন থেকে মুক্ত হলাম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দেখো, দ্য ক্রাউড ফেল স্টুপিফাইড হচ্ছে অ্যাস্টনিশড অথবা সারপ্রাইজড। তাহলে অ্যাস্টনিশড বা সারপ্রাইজড হতবুদ্ধি ফিল করা বাই দ্য লেকচারের দ্বারা। দেখো এখানে তো এখানে কি রয়েছে, এখানে প্রথমে রয়েছে এনগাল্পড মানে ঢালা বলা যেতে পারে, ঢালা বা গ্রাস করা। এন্টারটেন করা অর্থাৎ অ্যামিউজ করা বা মনোরঞ্জন করা, এটাও হবে না। আচ্ছা, আর এনথাস্ট হচ্ছে উদ্যমী, সুতরাং এটা হবে অপশান নম্বর সি। আর এনকারেজড উৎসাহিত, এটাও হবে না, অপশান নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। দেখো, সাইলেন্স কথাটার অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। সাইলেন্স মানে কি? নিশ্চুপ। সাইলেন্স কথার হচ্ছে নিশ্চুপ। তো ক্যাটন্যাপ যেটা চেয়ারে বসে
ঘুমানো হয় অল্প সময়ের জন্য, সেটা হচ্ছে ক্যাডন্যাপ। আর ক্যাকোফোনি হচ্ছে কোলাহল আওয়াজ, কোলাহল আওয়াজ। আর কোয়ার্টস মানে নিম্নতর যেটা, আর ক্রুয়েলটি হচ্ছে শত্রুতা। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যাকোফোনি বা কোলাহল আওয়াজ করা। সাইলেন্সের অপোজিট হচ্ছে ক্যাকোফোনি। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the correct word you had better dash permission। তো এটা একটা ফ্রেজ, ইউ হ্যাড বেটার আস্কড হবে জিজ্ঞাসা করা, ইউ হ্যাড বেটার আস্কড পারমিশন, বরং তোমাকে পারমিশন নেওয়া উচিত। এখানে সঠিক উত্তর হলো আস্ক। কোয়েশ্চেন নাম্বার, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, fill in a wet relative pronoun in the blank space। আচ্ছা দেখো, তো এখানে রিলেটিভ প্রোনাউন হবে, ওয়েট রিলেটিভ না, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রিলেটিভ প্রোনাউন। প্রথমে দেখো, হু ড্যাশ স হার ডিড নট পিটি হার। আচ্ছা, সে যাকে দেখেছিল, তাহলে হু হট বসবে না, হুইচও বসবে না, হু দ্যাট। এখানে সঠিক উত্তর হচ্ছে হু দ্যাট স হার ডিড নট পিটি হার। সে যাকে দেখেছিল সে তাকে দুঃখ দেয়নি। অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, fill in with relative pronoun the blank space below the sun dash rays give life to the earth। আচ্ছা, was regarded by the ancients as a god। যাকে কি মনে করা হতো? আচ্ছা, যার রশ্মি গিভ লাইফ টু দ্য আর্থ, পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটায়, এবং যাকে মনে করা হতো যে অ্যানশিয়েন্টস বা প্রাচীন মানবদের দ্বারা ভগবান রূপে পুজো করা হতো বা ভগবান মনে করা হতো। কিন্তু এখানে দ্য সান হুজ রেস, যার রশ্মি বা রশ্মি, বিমস, যার রশ্মি, তাহলে দ্য সান হুজ রেস, যার রশ্মি, এরকম ব্যবহার হবে। হুজ রেস গিভ লাইফ টু দ্য আর্থ, পৃথিবীতে প্রাণের সঞ্চার করেছিল। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। দেখো, হেয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আক্স ড্যাশ। তো এখানে দুটো বসবে ওয়ার্ড। প্রথমে দেখো, হেয়ার ইজ দ্য ওয়াচ, এখানে ঘড়িটি যেটার জন্য তুমি বলেছিলে। তো যেটার জন্য ইংরেজি হচ্ছে দ্যাট, যেটার জন্য, ইউ আক্সড ফর, তুমি বলেছিলে। তো এখানে অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো, দ্য সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস। তো এখানে দেখো, ইন ভয়েস এই ফ্রেজটার অর্থ কী? মানে তার গলা ভালো ছিল না, কিন্তু তিনি ভালো করে গান করতে পারেননি, এরকম বোঝাচ্ছে। তো সিং ওয়েল অর্থাৎ ভালো করে গান করা। তাহলে কি হবে? অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হ্যান্ড অ্যান্ড গ্লাভ মিনস, হ্যান্ড অ্যান্ড গ্লাভ এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজের অর্থ হলো অন্তরঙ্গ। তাহলে ইন্টিমেট টার্মস যখন বোঝায় তখন হ্যান্ড অ্যান্ড গ্লাভস এই ফ্রেজ ব্যবহার করা হয়। তো এখানে অপশন নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। বন্ধুরা, এই হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু ইংলিশের ওপরে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি এরকম আরও গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। যখনই আমি কোনো ক্লাসের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।